তারপরের টপিক হচ্ছে উইন্ডস ডিসপ্লেসমেন্ট ল। তো ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে অবভিয়াসলি সরণ, মানে কতটা সরছে। তো এখানে আমি মানে বেসিক্যালি কার্ভটা আমি বোঝাচ্ছি, তার আগে ফর্মুলাটা দেখে নিই। যেটা হচ্ছে ল্যামডা এম, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ, যেটা আমি অবভিয়াসলি কার্ভে আমরা দেখলাম, এই যে ল্যামডা এম। এবার পার্টিকুলার এক একটা টেম্পারেচারের জন্য এক একটা ল্যামডা এম ছিল। ওটাই আছে যে ল্যামডা এম ইন্টু টি, সেটা অলওয়েজ কনস্ট্যান্ট, মানে যে টেম্পারেচারের করেসপন্ডিং ল্যামডা এম ওয়ান, মানে পার্টিকুলার একটা টেম্পারেচারে একটা ল্যামডা এম ওয়ান আছে। এই দেখ, টি ওয়ানের জন্য ল্যামডা এম ওয়ান, টি টুর জন্য ল্যামডা এম টু, টি থ্রির জন্য ল্যামডা এম থ্রি। এই যে পার্টিকুলার টেম্পারেচারের জন্য পার্টিকুলার ল্যামডা এম ওয়ান, পার্টিকুলার টেম্পারেচারের জন্য পার্টিকুলার ল্যামডা এম, ওদের যে ইন্ডিভিজুয়াল গুণফল সেটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। কেন? একটা জিনিস ক্রমশ বাড়ছে, একটা জিনিস ক্রমশ কমছে, সেটা তো সবসময় তাদের গুণফল কনস্ট্যান্ট হবে। যদি যে কোনো একটা ফিক্স থাকতো তাহলে বাড়া কমার ব্যাপারটা হতো। এইটা কন্টিনিউয়াসলি কমছে, ল্যামডা এমটা, এটা কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে এদের গুণফল অবভিয়াসলি কনস্ট্যান্ট থাকবে, যার ভ্যালু হচ্ছে এটা। ল্যামডা এম হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি, লেখা আছে যে ওই ওয়েভলেন্থে কতটা এনার্জি, মানে ল্যামডা এম হচ্ছে বেসিক্যালি এমন একটা ওয়েভলেন্থ যেখানে এনার্জি ম্যাক্সিমাম, দেখালাম যে পিক ভ্যালু রিচ করেছে। আর সি হচ্ছে উইন্স কনস্ট্যান্ট, মানে উইন্স ডিসপ্লেসমেন্ট তো সিটা হচ্ছে উইন্স কনস্ট্যান্ট। হলো। এবার হচ্ছে একটা কার্ভ দেখাই, যেটা হচ্ছে আমরা একটু আগে যে কার্ভটা ওখানে আঁকলাম সেটাই আমি বলছি। তো এইটা হচ্ছে বেসিক্যালি একটা পিকচার আমি দেখাচ্ছি তোদের, যেটা হচ্ছে এইদিকে ল্যামডা অ্যাক্সিস, আর এইদিকে হচ্ছে আমি ই ল্যামডাই ধরছি। তো একটু আগে কার্ভটা ছিল ওটাই আমি আরেকবার মানে রিড্র করছি। হলো। এবার হচ্ছে একটা রেঞ্জ ধর, 400 থেকে 700। এটা হচ্ছে ভিজিবল রেঞ্জ, মানে এই রেঞ্জের মধ্যে, এই রেঞ্জে ওয়েভলেন্থে আলোগুলোকে দেখা যায়। অবভিয়াসলি ন্যানোমিটার, ব্যাকেটে ন্যানোমিটার লিখিয়ে দিই। হলো। এবার হচ্ছে এইখানে এই একটা ধর কার্ভ এলো, এই একটা, সরি এটা হচ্ছে না ঠিক করে, ধর এই একটা কার্ভ এলো, পিক ভ্যালুটা লক্ষ্য কর, এটা এইখানে, এটা এইখানে, পিক ভ্যালুগুলো লক্ষ্য কর, তাহলে বুঝতে পারবি। একটু ওপর হবে, এটা যত যাবে তত ওপরে উঠবে। এই যে পিক ভ্যালু গ্রাফটা ঠিক করে, সরি আঁকা হচ্ছে না ঠিক করে, মানে মোটামুটি এরকম। তো আমি যেটা দেখানোর সেটা হচ্ছে, দেখ এই পয়েন্টটা দেখ, এই পয়েন্টটা দেখ, আর এই পয়েন্টটা দেখ, তিনটে পয়েন্ট আছে। এটা T1 ধর, যেমন ছিল আমি তেমনই আবার এঁকেছি, তো তো আঁকাটা একটুখানি অতটা ফুটে ওঠেনি, তার জন্য সরি। কিন্তু টপিকটা আমি আগের ভিডিওতেই বলেছি, মানে ফার্স্ট ভিডিওতে। তো ওই একই টপিক আমি এখানে আরেকবার বলে দিচ্ছি, যে এই যে গুলো দেখলি, এই প্রথমটা হচ্ছে T1 এ কার্ভ, এটা এই পিকটা, T2-র জন্য হচ্ছে এই পিকটা, T3-র জন্য হচ্ছে এই পিকটা। হলো। এবার এই 400 থেকে 700 যে রেঞ্জটা, সেটা হচ্ছে আমাদের ভিজিবল রেঞ্জ, মানে এর মধ্যে মানে যত আমরা কালার দেখতে পাই ভিভ জিওর, তাদের ওয়েভলেন্থ হচ্ছে 400 থেকে 700-র মধ্যে। ওর পরের আলো আমরা দেখতে পাবো না। এবার T1 অবভিয়াসলি এটা একই রকমই যখন আছে, T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, ক্রমশ টেম্পারেচার বাড়ছে। এবার এখানে হচ্ছে T3 এর যে পিকটা, আমি এটা 3 নম্বরে লিখে দিলাম, T3 এর যে পিকটা, সেই পিকটা দেখ 700-র পর, মানে T3 এর যে পিকটা তার কোরেসপন্ডিং যে ল্যামডা, ল্যামডা 3 লিখে দিচ্ছি, ঠিক আছে।
T3 এর করেসপন্ডিং পিকের জন্য যে ল্যামডা 3, সেইটা দেখ আউট অফ 700, মানে 700 পর, তাহলে অবভিয়াসলি এটা আমরা দেখতে পাবো না। তারপর T2 যে পিকটা, সেই পিকটা হচ্ছে 700-র মধ্যে, এবার 700-র কাছাকাছি, মানে সামথিং একটা কোনো আমরা একটা কালার দেখতে পাবো, ধর ইয়েলোই দেখতে পেলাম। 2 নম্বর যে কার্ভের পিকটা 2 বলে লেখা আছে, ওর করেসপন্ডিং যে ল্যামডার ভ্যালু সেটা ধর ল্যামডা 2। এবার ল্যামডা 2টা 700-র মধ্যে, তাহলে আমরা কিছু একটা কালার দেখতে পাবো, ধর ইয়েলোই দেখতে পেলাম। ধর ইয়েলোই দেখতে পেলাম। তারপরে 1 নম্বর নাম দিলাম, এটা হচ্ছে T1 এর পিক। এটা দেখ আরো কাছাকাছি, মানে ল্যামডা 2 এর থেকে ছোট। T3 এর যে ল্যামডাটা ছিল সেটা হচ্ছে ল্যামডা 3, সেটা 700-র থেকে বড় এবং সবার থেকে বড়। T2 এর যে ল্যামডা 2, সেটা ল্যামডা 3 এর থেকে ছোট। আবার T1 এর যে ল্যামডাটা, ল্যামডা 1, সেটা ল্যামডা 2 এর থেকে ছোট। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে টেম্পারেচার যত বেড়েছে তত ল্যামডাগুলো কমেছে। টেম্পারেচার যত বেড়েছে তত ল্যামডাগুলো কমেছে। এবং ল্যামডা 3 যেহেতু আউট অফ 700, কোনো আলো দেখতে পাচ্ছি না, মানে সে যে রেডিয়েট করছে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। কিছু একটা করছে কিন্তু আমরা সেটা চোখে দেখতে পাচ্ছি না, কারণ ভিজিবল রেঞ্জে নেই। ল্যামডা 2 আমরা চোখে দেখতে পাচ্ছি কারণ 700-র মধ্যে, কিন্তু অন্য একটা কালার। আর ল্যামডা 1 ওটাও 700-র মধ্যে, কিন্তু সেটা ল্যামডা 2 এর কালার নয়, অন্য একটা কালার। মানে ল্যামডা 3-তে আমরা কোনো কালার দেখতে পাচ্ছি না, কিন্তু ল্যামডা 1 ল্যামডা 2-তে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা ডিফারেন্ট কালার, অবশ্যই সেম কালার নয়। তাহলে একটা রিলেশন যেটা এস্টাবলিশ হলো যে T1 যত বাড়বে তত ল্যামডা 1 কমবে, এবং T1 যত বাড়বে তত ই ল্যামডা বাড়বে। টি যত বাড়বে তত ই ল্যামডা বাড়বে, ল্যামডা যত কমবে তত ই ল্যামডা বাড়বে। এবং দুজনের গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, মানে T1 ল্যামডা 1 এর গুণফল, T2 ল্যামডা 2 এর গুণফল, T3 ল্যামডা 3 এর গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে কি টি বাড়লে ই ল্যামডা বাড়বে, এবং আমার ল্যামডা কমবে। এই রিলেশনটাও যেমন ট্রু, ল্যামডা যত কমবে ই ল্যামডা তত বাড়বে, আবার টিও যত বাড়বে ই ল্যামডা তত বাড়বে। তাহলে এইখানে তাহলে এটাই হচ্ছে আমাদের সামারি, যেটা আমরা এস্টাবলিশ করলাম এই পুরো উইন্স ডিসপ্লেসমেন্ট লটা আলোচনা করার মাধ্যমে। সেটা হচ্ছে সবসময় T1 ল্যামডা 1, T2 ল্যামডা 2, T3 ল্যামডা 3 এদের গুণফল অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। কেন? কারণ কন্টিনিউয়াসলি একটা বাড়ছে আর কন্টিনিউয়াসলি একটা কমছে। তাহলে বোঝা গেল। তাহলে এরপর নেক্সট ভিডিওতে দেখা হবে আরও কিছু ল নিয়ে। তো বাই বাই। Just take it easy.